আমার বন্ধুগণ, ভাইয়েরা, বাবাজিরা আমার, আজকের যুব সমাজের দিকে তাকালে কবরের চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এক শ্রেণীর যুবক যুবতী আজকে এখন কিন্তু মাহফিল চলছে, এরপরেও তারা কিন্তু ফোন নিয়ে দেখেন, লেপের নিচে ইয়ারফোনটা কানে লাগিয়ে কপতি হয়ে তারা একে অপরের সাথে ফোন আলাপ করছে। কথা কয় না? আবার এক শ্রেণীর লোকেরা দেখুন, তারা কিন্তু দুনিয়ার ঘোড়া গান শোনার জন্য ব্যস্ত হয়ে আছে, ঠিক কিনা? আবার এক শ্রেণীর লোকেরা দেখবেন টিভির সিরিয়াল দেখার জন্য পাগল হয়ে আছে। আবার এক শ্রেণীর মা বোনেরা আছে, স্বামীকে টাকা দিয়ে কিনে নিয়েছে, যার কারণে মাহফিলে আসতে দেয় না। আপনারা চিন্তা করতেছেন তা আবার কেমন? দেখবেন কিছু দায়ী শ্রেণীর মহিলা আছে, ইসলাম বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী কিছু মানুষ আছে। ওরা বলছে বিয়ের সময় অনেক টাকা যৌতুক নিয়েছিল, মনে নাই? ওসব চলবে না, ঘরে সময় দাও, আগে ঘর পরে মাহফিল। কথা কয় না? অনেক মুসলমান আসলে আসতে পারতেছে না এই কারণে। আপনারা চিন্তা বুঝতে পারতেছেন না? যৌতুক নিয়ে বিয়ে করেছেন কে কে? এখন গা বিলে গেছে। কিন্তু এখানে অনেকে আছেন যারা বোর কথায় ওঠেন আর বসেন। কথা কয় না মুসলমান? দুনিয়ায় আপনার অবস্থা যদি এই হয়, কবরে যে কি হবে, মিজানে হাশরে কি হবে, আল্লাহই ভালো জানে। ও মুসলমান, একটু বিবেকটা খেয়াল করেন। যে মা এখনো পর্যন্ত স্বামী ঘরের ভিতরে আছে, মাহফিলের জন্য তারা দেন নাই, আপনি একটু লিখে নেন যে আপনার বিবেকটা মরে গেছে। যেই পিতার সন্তানটা এই মাহফিল চলার পরেও এখনো পর্যন্ত মাহফিল আসে নাই, বুঝতে হবে যে ওর কোরআন সুন্নাহ ভালো লাগে না, বিদায় ওর অন্তরটা মরে গেছে। এমন একদিন আসবে বাবা, ওই দিন আমার আল্লাহ ওর দিকে তাকাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ডেকে বলবেন, ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতুহা ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা। রে গোলাম, এইভাবে করে আমি আল্লাহর বিধানগুলি তোমার কাছে একদিন দুনিয়ায় গিয়েছিল, ফানাসিতুহা, ওটাকে তুমি ভুলেছিলে, ওর দিকে তাকাও নাই, কর্ণপাত করো নাই, খেয়াল করো নাই। কিন্তু দুনিয়ার আড্ডাখানা দেখলে, শয়তানের আড্ডাখানা দেখলে তোমার মন আর ঘরে থাকতো না। ঠিকই যাত্রাপালায় যেতে, থিয়েটারে যেতে, কিন্তু আমার কোরআন তোমার ভালো লেগেছিল না। তুমি ওই দিন বিমুখ ছিলে। আমি আল্লাহ তোমার থেকে, আমি আল্লাহর চেহারাটাকে ঘোরায় দিলাম, তোমাকে অন্ধ করে উঠালাম। এই ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহর বিধানের প্রতি অবাধ্যচরণ করবে, কুফরি করবে, যারা কাফির হবে, অস্বীকার করবে, লাউ আন্না লাহুম, আমি যদি তাদেরকে করে দিতাম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু সম্পদ আছে সব সম্পদের মালিক যদি আমি আল্লাহ তাদেরকে করে দিতাম, এরপরেও অমিথলাহু মা, শুধুই পৃথিবী সমপরিমাণ সম্পদ, পৃথিবী সমপরিমাণ, আবার তার চাইতেও 2 গুণ যদি আল্লাহ করে দিতেন,
পৃথিবীর সব সম্পদ যদি 2 গুণ করা হয় যত বড় হবে, এত বিশাল বিশাল পুঞ্জীভূত সম্পদের রাশি রাশি সম্পদের মালিক যদি তোমাদেরকে করে দেওয়া হয়, তথাপিও মুক্তিপণ হিসাবে কুফরি যে করেছ তার ক্ষতিপূরণ হিসাবে ইনডেমনিটি দেওয়ার জন্য যদি সব সম্পদ আল্লাহর রাস্তায় তোমরা দিয়ে দাও জরিমানা স্বরূপ, তথাপিও তোমাদের থেকে আমি রব্বুল আলামিন তা গ্রহণ করব না। নাউযুবিল্লাহ বলেন। পৃথিবীর যা আছে সব এবং তার চাইতে দুগুণ দ্বিগুণ করার পর যা হবে, সমুদায় সম্পদ যদি আল্লাহর পথে আপনি কুফরি হালাত থেকে বাঁচার জন্য কাফারা স্বরূপ দান করে দেন, তথাপি আপনার গুনাহ মাফ হবে না। কথা কি বুঝছেন? আমার প্রিয় যোদ্ধা গ্রামবাসী, আমার তো বড় ভয় হয় যে এই কথা শোনার পর আজকের মাহফিলটা হচ্ছে কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা কয় না মুসলমান? কোরআনের পক্ষে যে মুসলমানের মাহফিল হচ্ছে, এই মাহফিল থেকে আপনি দূরে থাকেন কি করে আমার তো বুঝে আসে না। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা থাকবো কয়দিন বলেন একটু? পৃথিবীতে আমরা থাকবো কতদিন? আল্লাহ যার যে হায়াত রেখেছেন যতদিন, ঠিক কিনা বলেন? এই হায়াতের ভিতরে আপনি যদি নেক আমল করতে পারেন, আপনি যদি আল্লাহর জন্য একটু সময় ব্যয় করেন, কবরের চিন্তা করেন, মিজান সিরাতের চিন্তা করেন, দুনিয়ায় কতটুকু দায়িত্ব আপনি পালন করতে পেরেছেন, এই চিন্তা যদি করেন, দেখবেন দুনিয়ার আনন্দ ফুর্তি আপনার মনের মধ্যে বাসা বাঁধবে না, শুধুমাত্র আপনার চোখের পানি ঝরতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটু খেয়াল করেন, এই পৃথিবীতে আমরা আপনারা মানুষ আছি। আমাদের পূর্ববর্তী কিছু মানুষ ছিলেন, তারাও চলে গেছেন। তাদের থেকে আমাদের কর্তব্যের পার্থক্য হচ্ছে এখানে যে আমরা দুনিয়াতে আছি, শুধু চিন্তা করি দুনিয়ার কত অর্থ কামাই করব, কত বড় বিল্ডিং বানাবো, কতগুলি জমি কিনবো, আর কত ভালো ভালো বাড়িতে আসবাবপত্র তৈরি করব, জীবন সামগ্রী গোছাবো। এই হলো আমাদের চিন্তা। কথা কন। কিন্তু আল্লাহওয়ালারা তো এমন চিন্তা করতেন না। আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে পাওয়া যায়, তার ছাত্রী ছিলেন, আপনারা জানেন রাবিয়া বসরিয়ার কথা। একদিনের ঘটনা, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরিয়াকে প্রস্তাব দিয়ে দিলেন, ও আমার ছাত্রী, তোমার একটা আমল দেখে আমার খুব পছন্দ হয়েছে। দুনিয়াতে একজন ইমানদার মানুষ আর একজন ইমানদারের যদি সঙ্গী হয়, তার সাথে যদি তার দাম্পত্য জীবন শুরু হয়, আমলের তারাক্কি তো আরো বেড়ে যায়। আচ্ছা, আমি যদি তোমাকে বিবাহ করতে চাই, তুমি রাজি আছো নাকি? রাবিয়া বসরি তিনি বললেন, আল্লাহর ওলি, আমার উস্তাদ, আপনি যে প্রস্তাব দিয়েছেন আমার তো এই প্রস্তাব খুব পছন্দ হয়েছে, কিন্তু আমার 7টা চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খেয়ে যাচ্ছে। ওই চিন্তার কারণে আমি তো ঘুমাতে পারি না, ওই চিন্তার কারণে আমি তো বিশ্রাম করতে পারি না, ওই চিন্তার কারণে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারি না। ওই চিন্তা মাথায় থাকার কারণে আমার জীবনের যে সুখ শান্তি কি জিনিস দুনিয়ার ভোগ্য সামগ্রী দ্বারা আমি তা বুঝতে পারি না। আমার মনের মধ্যে শুধু এই 4টা প্রশ্নই ঘুরপাক খেয়ে যায়। আল্লাহর বান্দা, আপনি আমাকে ওয়াদা দেন আর নিশ্চিত করে জানায় দেন, আমার এই 4টা চিন্তা আপনি যদি অবনোদন করে দিতে পারেন,
আমার থেকে দূর করে দিতে পারেন, অপসারণ করে দিতে পারেন, তবে আপনাকে বিবাহ করা আমার জন্য কোনো বাধা নাই। বন্ধুগণ আমার, রাবিয়া বসরিকে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দী বলো, তোমার সেই প্রথম নম্বরের পেরেশানি চিন্তাটা কি? রাবিয়া বসরি বলছেন, আল্লাহর বান্দা, আমি যখন চিন্তা করি যে দুনিয়ায় মানুষ তো মারা যায়, দুনিয়ায় মানুষ যখন মারা যায়, এই মারা যাওয়ার ভিতরে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যারা নাকি আল্লাহর প্রতি বিশ্বাস, অটুট বিশ্বাস অর্জন করে আর ওই বিশ্বাসকে সামনে রেখে ভালো ভালো কাজ করে যায়, রব্বে কারীম তাদের জন্য ওয়াদা দিয়েছেন, তাদেরকে তিনি একটা পরিশুদ্ধ পবিত্র জীবনের অধিকারী করে দেবে। এমন পবিত্র জীবন তিনি দান করে দেবেন। এই পবিত্র জীবনের মানে হচ্ছে নেক আমল করবে, আল্লাহর নাফরমানি তাতে থাকবে না, আল্লাহর শুকরিয়া খুশির যেমন তিনি হাসিল করতে পারবেন, তিনি আল্লাহর প্রতি খুশি থাকবেন, আল্লাহ তার প্রতি খুশি থাকবে। শেষ পরিণতিতে রব্বে কারীম তাকে জান্নাত দিয়ে দিবে। ও আল্লাহর বান্দা শোনো, আমার প্রথম নম্বরের চিন্তা হয় এই যে আমি কি সেই সফল জীবনের অধিকারী হতে পারবো নাকি? অর্থাৎ যে ইমানের শর্তে আল্লাহ পাক তাকে পবিত্র জীবন দান করে দিবেন তথা জান্নাতে অধিকারী করে দিবেন, সেই ঈমান আমি মৃত্যুবরণ করতে পারবো কি পারবো না, এই চিন্তা নিয়ে আমি তো সব সময় ব্যস্ত থাকি, পেরেশান থাকি যে সেই ভালো যার, সব ভালো তার। আমি এত নামাজ পড়লাম, এত রোজা রাখলাম, এত কর্ম করলাম, কিন্তু যদি আল্লাহর কাছে এটা প্রশংসিত না হয়, সমাদৃত না হয়, আমার তো কিছুই করার নাই। সুতরাং ওই ঈমান নামক জিনিস যার কাছে থাকবে, রব্বুল আলামিন তার জন্য তার জান্নাত দিয়ে দিবে। হাসান বসরি বলো তো দেখি, আমি ওই ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবো নাকি? হাসান বসরি জবাব দেন, আল্লাহর বান্দী, যেই প্রশ্ন তুমি আমারে করেছ, আমি নিজেও তো এই চিন্তায় পেরেশান থাকি, ব্যস্ত দেখি, আমি তোমারে কি করে আশ্বাস দেব যে তুমি শেষ নিঃশ্বাসে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে? এক নাম্বার প্রশ্নে রাবিয়া বসরি ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আপনি কিন্তু আমার এক নাম্বারের প্রশ্ন থেকে মুক্তি দিতে পারলেন না, আমার পেরেশানি দূর করতে পারলেন। বাকি থাকলো কয়টা? এই তিনটা প্রশ্ন যদি আপনি আমাকে আশ্বাস দিয়ে দিতে পারেন, তবে আমার পক্ষ থেকে আপনাকে বিবাহ করার জন্য কোনো আরজি থাকবে না, অভিযোগ থাকবে না। এবার দুই নম্বরের প্রশ্ন কি জিজ্ঞেস করা হলো, তিনি বললেন, দুই নম্বরের প্রশ্ন হচ্ছে মহান রব্বুল আলামিন যখন কবরের মধ্যে মানুষকে ডাক দেয়, মানুষ মৃত্যুবরণ করে ট্রান্সফার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন পরপারে যাত্রা করে, তার প্রথম মঞ্জিলের নাম হয় কবর। প্রথম মঞ্জিলের নাম কি বলেন? ওই কবরে রাসূলুল্লাহ বলেছেন, মুনকির নাকির তিনটা প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্নের উত্তর যে বান্দা বা বান্দি দিতে পারবে, মহান রব্বুল আলামিন তার জন্য কবরটাকে প্রশস্ত করে দেবেন। যিনি দিতে পারবেন না, কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। মুসলমান, ওই মুনকির নাকিরের সওয়াল জবাবে কি আমি উত্তীর্ণ হতে পারবো নাকি? হাসান বসরি ডাক দিয়ে কয়, ও রাবিয়া, তোমার যেই চিন্তা, তোমার যেই পেরেশানি, আমি নিজেও তো এই পেরেশানি থাকি, আমি কি করে তোমার আশ্বাস দিতে পারি? আমি এটাও দিতে পারবো না। দুই নম্বরেও ফেল হয়ে গেল, বাকি থাকলো দুইটা। তিন নম্বরে রাবিয়া বলে, আমার তিন নম্বরের প্রশ্ন হচ্ছে
আল্লাহ পাক যখন মানুষগুলিকে কবর থেকে উঠাবেন, উঠানোর পরে হিসাব নিকাশের জন্য আল্লাহ পাক মানুষগুলিকে হাসরের ময়দানে একাকার করবেন, জমায়েত করবেন। ওই জমায়েতের দিনে মানুষ তো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। কয়টা দলে ভাগ হবে? একটু জোরে জোরে আওয়াজ করে বলেন, কয়টা? দুইটা দলে ভাগ হবে। আমার আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হলো জান্নাতি আর একটা দল হলো জাহান্নামী। ও হাসান বসরি, বলো তো দেখি আমি কোন দলে যাব, জান্নাতি না জাহান্নামী? আমাকে তুমি কি নিশ্চিত করবে নাকি যে আমি জান্নাতে যেতে পারবো না, জাহান্নামে যাব? আমি তো এই চিন্তায় সব সময় পেরেশান থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জান্নাতে দিয়ে দিবেন তাদের জন্য কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। আল্লাহ পাক কেবলমাত্র তার বন্ধু যারা হবে তাদেরকেই তো তার জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতের সঙ্গে জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা मोहब्बत ला इलाहा और जोड़े ला इलाहा। আমার বন্ধুগণ ভাইরা বাবাজিরা আমার, একটু বিবেকটাকে আমার দিকে খেয়াল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার যেই বান্দাকে জান্নাত দান করবেন কেবলমাত্র শুধুমাত্র ওই বান্দা মহা সাফল্য লাভ করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সলোনার হাত সানি যত আসুক, সলোনার হাত সানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চাই না। বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ ভাইয়েরা বাবাজিরা আমার, আজকের যুব সমাজের দিকে তাকালে কবরের চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? দেখবেন এক শ্রেণীর যুবক যুবতী আজকে এখন কিন্তু মাহফিল চলছে, এরপরেও তারা কিন্তু ফোন নিয়ে দেখেন, লেপের নিচে ইয়ারফোনটা কানে লাগিয়ে কপত কপতি হয়ে তারা একে অপরের সাথে ফোন আলাপ করছে। কথা কয় না? আবার এক শ্রেণীর লোকেরা দেখুন তারা কিন্তু
তারা কিন্তু দুনিয়ার ঘোড়া গান শোনার জন্য ব্যস্ত হয়ে আছে, ঠিক কিনা? আবার এক শ্রেণীর লোকেরা দেখবেন টিভির সিরিয়াল দেখার জন্য পাগল হয়ে আছে। আবার এক শ্রেণীর মা বোনেরা আছে স্বামীকে টাকা দিয়ে কিনে নিয়েছে, যার কারণে মাহফিলে আসতে দেয় না। আপনারা চিন্তা করতেছেন তা আবার কেমন? দেখবেন কিছু দায়ী শ্রেণীর মহিলা আছে, ইসলাম বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী কিছু মানুষ আছে। ওরা বলছে বিয়ের সময় অনেক টাকা যৌতুক নিয়েছিল, মনে নাই? ওসব চলবে না, ঘরে সময় দাও, আগে ঘর পরে মাহফিল। কথা কয় না? অনেক মুসলমান আসলে আসতে পারতেছে না এই কারণে। আপনারা চিন্তা বুঝতে পারতেছেন না? যৌতুক নিয়ে বিয়ে করেছেন কে কে? এখন গা বিলে গেছে। কিন্তু এখানে অনেকে আছেন যারা বোর কথায় ওঠেন আর বসেন। কথা কয় না মুসলমান? দুনিয়ায় আপনার অবস্থা যদি এই হয়, কবরে যে কি হবে, মিজানে হাশরে কি হবে, আল্লাহই ভালো জানে। ও মুসলমান, একটু বিবেকটা খেয়াল করেন। যে মা এখনো পর্যন্ত স্বামী ঘরের ভিতরে আছে, মাহফিলের জন্য তারা দেন নাই, আপনি একটু লিখে নেন যে আপনার বিবেকটা মরে গেছে। যেই পিতার সন্তানটা এই মাহফিল চলার পরেও এখনো পর্যন্ত মাহফিল আসে নাই, বুঝতে হবে যে ওর কোরআন সুন্নাহ ভালো লাগে না, বিদায় ওর অন্তরটা মরে গেছে। এমন একদিন আসবে বাবা, ওই দিন আমার আল্লাহ ওর দিকে তাকাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ডেকে বলবেন, ওয়াকাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতুহা ওয়াকাযালিকা আল-ইয়াওমা তুনসা। রে গোলাম, এইভাবে করে আমি আল্লাহর বিধানগুলি তোমার কাছে একদিন দুনিয়ায় গিয়েছিল, ফানাসিতুহা, ওটাকে তুমি ভুলেছিলে, ওর দিকে তাকাও নাই, কর্ণপাত করো নাই, খেয়াল করো নাই। কিন্তু দুনিয়ার আড্ডাখানা দেখলে, শয়তানের আড্ডাখানা দেখলে তোমার মন আর ঘরে থাকতো না। ঠিকই যাত্রাপালায় যেতে, থিয়েটারে যেতে, কিন্তু আমার কোরআন তোমার ভালো লেগেছিল না। তুমি ওই দিন বিমুখ ছিলে। আমি আল্লাহ তোমার থেকে, আমি আল্লাহর চেহারাটাকে ঘোরায় নিলাম, তোমাকে অন্ধ করে উঠালাম। এই